হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব থার্ড পার্টি বিদায় নিচ্ছেন, কার কার জীবনে নিচ্ছেন জানি না। থার্ড পার্টি বিদায় নিচ্ছেন। থার্ড পার্টি বিদায় নিচ্ছে, পার্টনারের জীবন থেকে থার্ড পার্টি বিদায় নিচ্ছে। জেনারেল রিডিং বন্ধুরা, নিজের মনে করে কেউ নেবেন না। পার্সোনাল রিডিং ছাড়া নিজের মনে করে কিছু নেবেন না, কারণ এটা বলা যায় না যে কার জীবনে থেকে থার্ড পার্টি চলে যাচ্ছে। সবার জীবনে থেকে তো যাবে না। তো যেহেতু জেনারেল রিডিং মনে করেই দেখবেন, অবশ্যই দেখবেন কিছুটা হলেও মিলবে, আশা রাখি। থার্ড পার্টি এতটাই হার্ট ব্রেক করেছে ওনার, এখন দেখুন ওনার ইমোশন ওভারফ্লো হচ্ছে। যাই হোক, আমার কিছু কথা বলার। এক বন্ধু লিখেছেন, রোজই নাকি আমি একই কথা বলি। তো আমাদের কার্ডগুলো তো চেঞ্জ হয়ে যাবে না বন্ধুরা। কার্ড যা আসবে, আমরা যখন সাপেল করি আমাদের অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করে আমাদের করতে হয়। আর যেটা টপিক রাখি ঠিক সেটার উপরেই আমাদের কার্ডটা আসে। আপনি বলেছেন ঠিক কথা, আপনার দিক দিয়ে আপনি ঠিকই বলেছেন যে রোজ এক কথা ভালো লাগে না শুনতে, কিন্তু কি করব বলুন। একটা কার্ডের মানে 500টা হতেই পারে, কিন্তু 500টা মানে তো জানা সম্ভব না। আমি 5টা জানি, 10টা জানি একটা কার্ডের মিনিংস। 500টা মিনিংস জানা আমার পক্ষে সম্ভব নয়, কোনো ট্যারো রিডারের পক্ষে সম্ভব নয়। যখন পার্সোনাল রিডিং নেবেন তখন বুঝতে পারবেন যে আপনার রিডিংয়ে কী বলা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। জেনারেল রিডিং দেখে এই মন্তব্যটা করবেন না, কারণ কার্ডের মানে মিনিংস তো আছেই, প্লাস আমাদের ইনটিউশনও কাজ করে। ঠিক আছে, আমাদের ইনটিউশন থেকে যেটা আসে আমরা সেটাই কিন্তু জেনারেল রিডিংয়ে বেশিরভাগ আমরা ইনটিউশন থেকেই কথা বলি। আর কার্ডের মানে থেকেও আমরা বলি। ধরুন যদি 30-70% এরকম হবে, 50-50ও বলবো না। ইনটিউশন আমাদের 70% কাজ করে। তো 70% যদি কাজ করে, এবার মানেগুলো কি হবে? কার্ডের মানে তো আর পাল্টে যাবে না, তাই না? আপনার সাথে চিটিং করেছে, 2টো কার্ড চলে এসছে চিটিংয়ের। আপনাদের কিছু চুরি হতে পারে, চলে এসছে সে কার্ড। এবার সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। এটা আমরা কি করে বলবো বলুন? এবার যদি আপনি পার্সোনাল রিডিং নেন, তখন আমি বলতে পারবো যে আপনার এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, আপনি সাবধান হয়ে যান। আপনাকে ডাইরেক্ট বলতে পারবো, কিন্তু কার্ড না আসলে তো আমরা বলতে পারবো না, তাই না? তো এরকম ধরনের মন্তব্য করবেন না। ট্যারো রিডাররা কিন্তু এমনি এই জায়গাটা আসা এতটা সোজা মনে করবেন না। প্রচুর কাঠখড় পুড়িয়ে তবে এই জায়গাটা আসতে হয় সবাইকেই, প্রত্যেক ট্যারো রিডারকে। যে যত বড় হোক, যে যত ছোট ট্যারো রিডার হোক, অনেক পরিশ্রম করতে হয়। আর এই মানেগুলো আমি 3 জায়গা থেকে শিখেছি, বিশ্বাস করবেন না। আমি এই মানে জানার জন্য আরও জানবো করে আমি 3 জায়গা থেকে শিখেছি। অনেকে তো এক জায়গা থেকে শিখে ইনটিউশন দ্বারা যাই হোক কিছু বলে দিয়ে বেরিয়ে যায়। আমি কিন্তু সেটা করি না, আপনাদেরকে পুরো মানেটা বুঝিয়ে বলে দিই যে এটার মানে এই হলো, কিন্তু টপিকের মানেটা কিন্তু আমি দাঁড় করিয়ে দিয়ে যাই আপনাদের। এটা কিন্তু অনেকে সেটা বলেছে আমাকে। আমার কমেন্টগুলো দেখবেন, আর পার্সোনাল রিডিংয়ের কমেন্ট তো দেখতে পাবেন না আপনারা। দেখুন, দেখতে পাচ্ছেন ওনার হার্ট ব্রেক হয়েছে, প্লাস ওনার অবস্থাটা দেখুন। এবার উনি এই জায়গাটা অনেকগুলো মানে হয়, এই কার্ডটার মানে অনেক রকম বোঝায়। এক বোঝায় হয়তো দেখা গেল ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আবার দেখা যাচ্ছে
উনি নিজে কোনো নেশাগ্রস্ত, বেশিরভাগই দেখা যায় এটা মেয়েলি নেশাগ্রস্ত হতে পারে, বা এমন কোনো বিড়ি সিগারেট যদি না খান তো অন্য কোনো নেশা ওনার আছে, ড্রাই নেশা, যে নেশাটা হয়তো কেউ জানেন না ওনার বাড়িতে, ফ্যামিলিতে। এই মানেগুলো আমাদের জানতে হয়েছে। এমনি এমনি আমরা বলি না, কিন্তু মন গড়া কথা সবসময় বলা যায় না, কার্ডের মানে বুঝেই কিন্তু আমরা বলি। তো একরকম লাগতেই পারে শুনতে। তো আজকে যে টপিকটা রেখেছি, এই কার্ডটা দেখছেন, এই কার্ডটা দেখে রাখুন, তারপরে এর মানেটাও বলবো আপনাদের। যাই হোক, কমেন্ট করুন, ভালো লাগে কমেন্ট করুন, খারাপ করুন, ভালো করুন, কমেন্ট করুন। আমি চাই কমেন্টগুলো পড়তে এবং আপনাদের রিপ্লাইও দেবো। রাগ করবেন না, কেউই রাগ করবেন না। আমাদের মানেগুলো একরকম হবে, এক একজনের কাছে এক এক রকম, কারণ একটা স্যার বা ম্যাডামের কাছে আমরা কেউই শিখে নিই। যত ট্যারো রিডার আছে তত টিচার আছে। এবার তারা যে পদ্ধতিতে শিখেছে সেই পদ্ধতিতে রিডিং করে, আমি যে পদ্ধতিতে শিখেছি আমি সেই পদ্ধতিতে রিডিং করি। কিন্তু পার্সোনাল রিডিংটা নিয়ে দেখবেন কার কতটা ভালো লাগছে। আমি নাম বলবো না, একজন 4 জনের কাছ থেকে রিডিং করে আমার কাছে এসেছিল। আমার কাছে রিডিং নেওয়ার পরে, এটা আমার ইউনিভার্স আমাকে ক্ষমা করুক, এটা বলা উচিত না, তো 4 জনের থেকে রিডিং করার পরে আমার কাছে রিডিংয়ে আমি যা বলেছি তাতে বলল মেয়েটি যে আমি আরও 3 জায়গা থেকে না 4 জায়গা থেকে রিডিং করে এসেছি দিদি, ম্যাডাম আপনার মতো কিন্তু এতটা কেউ বলেনি, ঠিক আছে। আর আমি যেভাবে ফোনে কথা বলে সমস্তটা শুনে বুঝে তারপরে রিডিং করি, সেটা অনেকেই করেন না। একটা SMS পড়ার সময় নেই কারোর, এতটা বিজি আমাদের এই লাইনটা। কিন্তু তার মধ্যে দিয়েও আমি একা সমস্ত আমার সংসারের কাজকর্ম করতে হয়, প্লাস এই কাজও আমি করি, সব কিছুই আমার করতে হয়। এই ভিডিও বানানো থেকে, ভিডিও আপলোডিং থেকে, লেখা থেকে, ডেসক্রিপশন বক্সে সব কিছু কিন্তু আমি একা হাতে করি। তাহলে সারা দিনের মধ্যে আমি একটা মুহূর্ত সময় পাই না যে কোথাও যাবো এক পা বা কোথাও বেরোবো। তো যাই হোক, এসব গল্প করার জায়গা এটা নয়। তো আপনারা বলেন, খারাপ লাগে তখন, কেন জানেন তো, আমরা যখন সাপেলটা করি না, তখন যে টপিক নিয়ে করি ঠিক সেই টপিকেরই কার্ড চলে আসে। আপনারা দেখুন, মিলিয়ে দেখুন। আপনাদের তো ওই জন্য কার্ড ধরে ধরে দেখাই, যে দেখুন, দেখলে বুঝতে পারবেন। চিটিংয়ের কার্ড বলেছি আমি, কি মিথ্যে বলেছি? দেখুন 2টো কার্ড এসছে, দেখুন, আপনারা বুঝতে পারবেন যে চিটিংয়ের কার্ড। দেখুন, মানুষগুলোকে দেখলে, চেহারা দেখলে আপনারা কিছুটা তো অনুমান করতে পারবেন। আপনাকে ঠকিয়েছে, আপনার কোনো জিনিসপত্র চুরি হয়েছে, টাকা পয়সা আপনার চোট করেছে, এগুলো মানে কিন্তু এগুলোই আসছে। বা আপনার মানসিকভাবে আপনাকে হার্টব্রেক করেছে কেউ, আপনার সাথে চিটিং করা হয়েছে, সে যেভাবেই হোক। তা যেভাবেই হোক বলতে সব দিক দিয়ে চিটিং হয়েছে, প্লাস এটা হয়েছে হার্টের ক্ষতিও আপনাকে করেছে। আপনি বিশ্বাস করে গেছিলেন, আপনি বিশ্বাস করে তার কাছে গেছিলেন, যাওয়ার পরে আপনার এই অবস্থাটা করে দিয়েছে সে। তার মুখোশের আড়ালে কি মুখ ছিল সেটা আপনি দেখতে পাননি, বুঝতে পারেননি। সেই জন্য আপনি মুখোশের আড়ালের যে মুখটা, সেটা এখন আপনি চিনতে পেরে গেছেন, সেই জন্য সেখান থেকে সরে এসছেন। থার্ড পার্টির গল্প হচ্ছে এখানেই, যে এই যে সরে এসছে আর এখন আপনাকে দেখছে একটা 9 অফ পেন্টিকেলসের জায়গায়। আপনার মধ্যে ভীষণ পাওয়ার আছে। আপনি যদি মহিলা হন বা পুরুষ হন, যেই হন, আপনার মধ্যে পাওয়ার আছে, ডিসিপ্লিন আছে, অ্যাবান্ডেন্স আছে, প্রসপারিটি আছে, হ্যাঁ, গাইডেন্স আছে। আপনি ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন। আপনার মধ্যে কথাবার্তা ভীষণ সুন্দর, খুব মিষ্টি দেখতে আপনাকে। আপনার ড্রেস আপ সুন্দর। আপনাদের যদি কেউ প্রেগনেন্সি নিয়ে অসুবিধা চলছিল, তাদের প্রেগনেন্সি হওয়ারও চান্স রয়েছে। তো এই কার্ডের মানে যে কত রকম হয়, আপনার নিজেকে নিজে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন আপনি। তারপরে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, আপনি সব দিক দিয়ে সাকসেস একটা মানুষ। দেখুন, পয়সা থাকলেই সাকসেস হওয়া যায় না, সাকসেস হতে গেলে কিন্তু অনেক কিছু কোয়ালিটি লাগে। তো অর্থ থাকলেই যদি সব দিক দিয়ে সাকসেস হওয়া যেত, তাহলে তো অন্য কথা, সেটার এখানে আলোচনার বিষয় নয়। তো আপনার পার্টনারের অবস্থাটা দেখুন কিভাবে আছেন এখন, বুঝতে পারছেন? উনি কিন্তু রয়েছেন একটা রাজার জায়গায়। উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ ভালো, কিন্তু ওনার প্রচুর ইমোশন ওভারফ্লো করছে। দেখুন,
কাপ উপচে পড়ছে জল, তার মানে আপনার পার্টনার এখন মানে ইমোশন আপনার প্রতি হচ্ছে হয়তো, বা অন্য কারোর প্রতিও হতে পারে। এখানে আমি যেটা বলবো থার্ড পার্টি বিদায় নিচ্ছে। তো থার্ড পার্টি বিদায় যখন নিচ্ছেন তখন আপনার পার্টনার এবার হয়তো এই জায়গাটায় স্টাক পজিশান থেকে বেরোবেন। তো স্টাক পজিশান থেকে যখন বেরোবেন উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন বা চেয়েছিলেন, সেটা ওনার হয়নি। এবার সবার ক্ষেত্রে তো নয়, সবার ক্ষেত্রে কিন্তু যাবে না বন্ধুরা, নিজের মনে করে কিন্তু নেবেন না। তো ওনার এখন যে পরিস্থিতি দেখুন, কি কষ্টের মধ্যে আছে, কি যন্ত্রণার মধ্যে আছে, কি কতটা কষ্টে রয়েছে, কিন্তু উনি একটা রাজার পজিশানে আছেন অর্থনৈতিকভাবে। থাকলে কি উনি শান্তিতে আছেন? শান্তিতে কিন্তু নেই। অর্থনৈতিকভাবে হয়তো ভালো আছেন, কিন্তু ওনার শান্তিটা নেই, শান্তিটা কিন্তু ওনার চলে গেছে। কারণ উনি যেটা আশা করেছিলেন, আশা করে যার কাছে গেছিলেন, সেই থার্ড পার্টি কিন্তু ওনার আশাতে পুরো জল ঢেলে দিয়েছে। হ্যাঁ, তো ইনি এই যে দেখুন একটা রাজার কার্ড এসছে, সেটা আপনিও হতে পারেন, উনিও হতে পারে। এখানে দেখুন একটা রানীর কার্ড এসছে, এটা আপনিও হতে পারেন, সেও হতে পারে। এবার আপনারা যদি যারা পুরুষ দেখছেন তারা মহিলা ধরবেন, যারা মহিলা দেখছেন তারা পুরুষ ধরবেন। ওনার মধ্যে প্রচুর কন্ট্রোল করার, চেঞ্জ করার যে কোনো ব্যাপারে ক্ষমতা আছে ওনার মধ্যে, কিন্তু ইমোশন আছে, প্রচুর ইমোশন। যেহেতু কাপের কার্ডটাই বেশি দেখতে পাচ্ছি আমি এখানে, যেহেতু ইমোশনটা ওনার খুব বেশি, ইগো প্রচুর আছে ওনার মধ্যে। তবে ওনার মধ্যে কিন্তু আপনাদের মধ্যে যেটা একটা কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু দেখা যাচ্ছে, যে দুজনের মধ্যে আপনাদের কন্ট্রোল করার ক্ষমতাটা রয়েছে। তো এখানেও দেখা যাচ্ছে, এখানে যেটা রানীর কার্ড এসছে, এখানেও বলছে যে একটা পারফেক্ট কিন্তু মানুষ উনি, হেল্পফুল মানুষ, যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন, এবং ওনারও মধ্যে স্ট্রেংথ আছে, প্রচুর সাহস, সহ্য, ধৈর্য এবং এক্সপিরিয়েন্স সব কিছুই রয়েছে। তো বন্ধুরা এইখানে তারপরে দেখাচ্ছে যে এই সম্পর্কটা আপনাদের মধ্যে যদি রিলেশন হয়, আমি জানি না, থার্ড পার্টি তো বিদায় নিচ্ছে, এবার রিলেশন কার সাথে উনি তৈরি করবেন সেটা এখনও আমি বুঝতে পারছি না। তবে আপনাকে কিন্তু একটা ভালো মনের মানুষ মনে করেন, বা ভালো একটা পজিশান, বা বলুন আপনার ভালো গুণাবলী আছে, আপনার মধ্যে অনেক গুণ আছে, যে গুণটার জন্য আপনার কথা কিন্তু উনি মনে রেখেছেন, বা ওনার কিন্তু সবসময় হয়তো ভাবেন, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে কি না, আপনাদের মধ্যে কি সুবিধা অসুবিধা আছে না আছে সেটা আপনারাই বলতে পারবেন। এবার অনেকের কাস্ট নিয়ে গণ্ডগোল থাকে, তার জন্য বিয়ে হয় না, কারোর আর্থিক পরিস্থিতি একরকম না হলে বিয়ে হয় না, কারোর এজের ব্যাপার থাকে, একটু যদি বয়স এদিক ওদিক হয় তাহলেও বিয়ে হতে পারবে না। তো এবার সমস্যা অনেক রকম থাকবে মানুষের, কার কি সমস্যা আছে সেটা তো আমরা জানি না। তো এখানে থার্ড পার্টি বিদায় নিচ্ছেন, এবং সে কিন্তু আপনার কথা প্রথমেই মনে করছেন এবং ভাবছেন। যেহেতু 9 অফ পেন্টিকেলস এসছে, আপনাকে দেখেন যে আপনি কিন্তু একটা স্বনির্ভর মানুষ, আপনি নিজের উপরে নিজে ভরসা করে চলেন, আপনি অন্যের ওপর ভরসা করে চলেন না, এবং অন্যের থেকে আপনি আশাও করেন না। এই জায়গাটা কিন্তু উনি ভালো করেই জানেন, এবং উনি কিন্তু একটা ট্রাভেলসে যেতে পারেন, কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, বা হয়তো মনটাকে চেঞ্জ করার জন্য উনি চেষ্টা করছেন যে অন্য কোথাও গেলে দুদিন কদিন মনটা চেঞ্জ হবে। কিন্তু ওনার যেহেতু ব্ল্যাক ম্যাজিক করা আছে, বা এই রকম টাইপের নেচার যদি হয়, খারাপ টাইপের নেচার যদি হয়, তাহলে তার কিছু করার নেই। সেইখান থেকে যদি উনি, আমি গাইডেন্স কার্ডে দেখব, যদি উনি আধ্যাত্মিকতা পথে চলে আসেন, বা উনি যদি শোধরান, তাহলে হয়তো আপনার সাথে যে চিটিংটা করেছেন পরবর্তীতে হয়তো আর কারোর সাথে নাও করতে পারেন, সেটা এখন তার ব্যাপার। কিন্তু অভ্যাস কারোর যায় বলে আমার মনে হয় না, কারণ মিথ্যে কথা বলা যাদের অভ্যাস তারা বলবেই, যাদের একটু চুরি করার স্বভাব থাকে তারা করবেই, যাদের মানুষকে সত্যটাকে সঙ্গে সঙ্গে অসত্য বলে স্বীকার করা অভ্যাস তারা করবেই। তো এই জায়গাগুলো আপনারাও জানেন, এগুলো আমার বলার কিছু নেই, তবুও আমি মনে করে দিলাম আপনাদের। তো এই জায়গাটা কিন্তু উনি থার্ড পার্টির থেকে যে পেয়েছেন, যে আঘাতটা পেয়েছেন, যে কষ্টটা পেয়েছেন, সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন, যে কোথাও একটা চলে যাবেন, বা কোথাও ট্রাভেলসে গিয়ে কিছুদিন মনটাকে উনি ফ্রি করতে চাইছেন, ভালো রাখতে চাইছেন। তো আমি বলবো বন্ধুরা, যারা কষ্ট পাচ্ছেন পার্টনারের জন্য, আপনারা না নিজের দিকে ফোকাস দিন।
আপনারা নিজের দিকে ফোকাস দিন, নিজেরা এগিয়ে যান, নিজের কেরিয়ারের দিকে এগিয়ে যান। তারপরে ধরুন আপনারা যদি মনে করেন যে খুব নেগেটিভ লাগছে, আপনারা যারা হিন্দু ভাই বোনরা আছেন তারা কিন্তু কোনো মন্দিরে যেতে পারেন, বা গঙ্গার ধারে গিয়ে বসতে পারেন, বা দীঘা পুরী ঘুরে আসতে পারেন, সমুদ্রের ধারে বসে থাকবেন। কিন্তু হ্যাঁ, বেশ কিছু সময় 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবেন। তাতে কি হবে, আপনার নেগেটিভিটিটা কেটে গিয়ে আপনার পজিটিভ এনার্জিটা আসবে। জোয়ার ভাটার জল আমাদের সবসময় পজিটিভ এনার্জি দেয়। এই হচ্ছে ব্যাপার। আর যে চিটিং করেছে তার জন্য এত চিন্তা করে আপনাদের নিজেদের কেরিয়ার নষ্ট করবেন না। সে ছেলেই হোক মেয়েই হোক, আমি সবাইকে বলছি নিজের কেরিয়ার নষ্ট করবেন না। আমি বলছি না ছেলেরাই শুধু চিটিং করে, ছেলেরাই শুধু খারাপ, না, অনেক মেয়েরাও আছে এরকম করে। তো যাই হোক, এখানে কে করেছেন না করেছেন আমি জানি না, তবে কেউ করেছেন, এটা হচ্ছে ব্যাপার। তা উনি এখন প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, উনি চিন্তাভাবনা করছেন, মন ভীষণ খারাপ, মন কাট এসছে, একটা গ্রহণ লাগার মতন পরিস্থিতির মধ্যে উনি কিন্তু কাটাচ্ছেন। উনি হয়তো ঘুমাতে পারছেন না, উনি ভীষণ টেনশন করছেন, বা এই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবেন সেটা চিন্তা করছেন। ওনার ইনটিউশন প্রচুর কাজ করে, উনি কিন্তু ইনটিউশন দ্বারা অনেক কিছু করতে পারেন বা বুঝতে পারেন কি হতে চলেছে জীবনে। তো এই জায়গা থেকে ওনার যে হার্ট ব্রেকটা হয়েছে এটা উনি সামলে উঠতে পারছেন না। তো যাই হোক, থার্ড পার্টিকে তো উনি ছেড়ে দেবেন, কারণ এই পরিস্থিতির মধ্যে এই টুকটাক গুনগানের মধ্যে উনি অবশ্যই থাকবেন না। থার্ড পার্টি সেই জন্যই বিদায় নিচ্ছেন। ওনার হার্ট ব্রেক হওয়ার পর থেকে হয়তো থার্ড পার্টির কাছে উনি আর সেইভাবে যোগাযোগ রাখছেন না। তার জন্য বলছে এখানেও কিন্তু এসছে যে আপনার সাথে যদি আবার যোগাযোগ হয়, সে বন্ধুত্ব রিলেশন হোক, বিয়ে হোক, বা কোনো সম্পর্ক হোক, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আপনাদের এবার সুন্দরভাবে চলবে। তো এখানে আমি সিচুয়েশনটা দেখে নিলাম বন্ধুরা। এবার আমি দেখব যে আপনাদের গাইডেন্সটা দেখব। প্রত্যেকের সাথে মিলে যাচ্ছে, প্রত্যেকে কমেন্ট করছেন, দেখছেন, সেখানে আপনি একজন যদি বলেন সেটা কেমন লাগে বলুন। যাই হোক, ঠিক আছে, আপনার ব্যক্তিগত মতামত বলেছেন, ভালো, আমিও শুনলাম। তবে পার্সোনাল রিডিংয়ের মানে কিন্তু একটু আলাদা, বুঝতেই পারবেন। এটা আমাদের ইনটিউশন দিয়ে অনেকটা কাজ করে। আর কার্ডের মানে তো আছেই, কার্ডের মানে তো বলতেই হবে, না বললে কি করে হবে। রিডিং করতে গেলে কার্ডের মানে বলবো না, সেটা হয় না। যাই হোক, এখন দেখবো আমি আপনাদের গাইডেন্সে কী আসছে। গাইডেন্সে এসছে ওনার অর্থনৈতিক কেউ চোট করেছে, প্রচুর টাকা পয়সা ক্ষতি হয়ে গেছে, এমন অবস্থা ওনার গেছে, মানে ওনার জব বা ওনার কেরিয়ারের দিক দিয়ে বা বিজনেস, কেউ বিশাল একটা চোট করেছে, যাতে ওনার অর্থনৈতিক অবস্থাটা পড়ে গেছিলো পুরো। সেই জায়গা থেকে উনি কিন্তু এখন উঠে দাঁড়িয়েছেন এস অফ পেন্টিকলসের জায়গায়। আপনার পার্টনারকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর, লম্বা, ফর্সা, চুলটা ব্রাউন কালার হতে পারে, চুলটা ব্ল্যাক হতে পারে, অনেকে ব্রাউন কালার করে না, ব্রাউন বা ওই যে কি বলে বার্গেন্ডি কালার, এরকম কালার কিন্তু হতে পারে, এটাও বলে দিচ্ছি আপনাদের। ড্রেসের মধ্যে দেখুন, ড্রেস পরেছে উনি যেরকম টাইপের একটা পেন্টিকেল ধরে রেখে দিয়েছেন। ড্রেস আপও সুন্দর, ওনার সাজ পোশাক ভীষণ সুন্দর, স্মার্ট, এডুকেশন খুব সুন্দর ওনার মধ্যে। কিন্তু উনি কিন্তু একটা গুড নিউজ দেবেন, একটা গুড নিউজ দেওয়ার আশা আছে। উনি বিজনেস বলুন, যে কোনো কেরিয়ারের দিক দিয়ে, এডুকেশনের দিক দিয়ে সব কিছু ভালো, ওনার প্রপার্টি আছে, ওনার হেলথ ভালো আছে। হ্যাঁ, উনি কিছু বিজনেস করলে তবেই এটা হতে পারে ক্ষতি। চাকরি হলে কি এরকম ক্ষতি হতে পারে? দেখুন কি কন্ডিশন ওনার, অর্থনৈতিকভাবে কি কন্ডিশন গেছে ওনার। যাই হোক, খুব ক্ষতি হয়েছে, এমনও হয়েছে মানে মনের দিক দিয়ে উনি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলেন, সেই জায়গা থেকে উনি উঠে দাঁড়িয়েছেন, এবং ওনার মধ্যে কিন্তু এখন প্রচুর সাহস, স্ট্রেংথ বাড়িয়েছেন। এবং আপনার কথা যে ভালোবাসছে, দেখুন আপনাদের ভালোবাসাটা 5-6 বছরের সম্পর্ক, 4 বছরের সম্পর্ক,
কারো কারো 10 বছর 8 বছরও হতে পারে সম্পর্কটা, রিলেশনটা অনেক বছরের। সেই জন্যই হয়তো আপনার কথাই উনি মনে করছেন এখন থার্ড পার্টি চলে যাওয়াতে। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু বিদায় নিচ্ছে। দেখুন থার্ড পার্টির বলতে বলতে থার্ড পার্টির কার্ড এসছে। ওই থার্ড পার্টি বিদায় নেওয়াতে উনি কিন্তু একটা সেলিব্রেশন করছেন, বন্ধুবান্ধব মিলে সেলিব্রেশন করছেন, আনন্দ করছেন। মানে ওনার জীবনে যে অবস্থা হয়ে গেছিল সেই জায়গা থেকে যে উনি বেরোতে পেরেছেন তার জন্য উনি সেলিব্রেশন করছেন। এখানে দেখুন, এখানে এসছে সান কার্ড, এখানে এসছে স্ট্রেংথ কার্ড। মানে উনি প্রচুর সাহসী, কিন্তু প্রচুর সাহসী, জানেন তো। আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু উনি প্রচুর সাহসী। আপনাকে রেখে হয়তো চলে গেছেন, আপনার সাথে চিটিং করে বা মিথ্যে কথা বলে বা গোপন করে চলে গেছিলো থার্ড পার্টির কাছে। কিন্তু এখন সেই থার্ড পার্টি চলে যাওয়াতে আবার সেলিব্রেশন হচ্ছে, আনন্দ করছেন, উনি সাহস জোগাড় করছেন। উনি কিন্তু সান কার্ড এসছে। সান কার্ড আসা মানে দেখুন কেরিয়ার বলুন, আপনার মনের দিক দিয়ে বলুন, বিয়ে বলুন, যে কোনো ব্যাপারে কিন্তু রিলেশনশিপ দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে কিন্তু নতুন একটা শুরুকে বোঝায়। তো নতুন একটা শুরু কিন্তু আপনাদের হতে চলেছে বন্ধুরা। আনন্দে থাকুন, বাজে চিন্তাভাবনা না করে নিজের দিকে ফোকাস দিন। আর যত পার্টনারের কথা ভাববেন ততই কিন্তু পার্টনার পিছিয়ে যাবে। আপনারা পার্টনারের কথা ভাববেন না, যতটা পারবেন নিজের কথা ভাবুন, ইউনিভার্সকে ডাকুন, ইউনিভার্সের কাছে জানান। আর যদি সে সবার পার্টনার খারাপ আমি তো বলতে পারি না, এখানে যাদের এসছে আমি বলছি, যদি পার্টনার চিটিং করেই যায়, যদি এরকম করে যায়, তাহলে আপনি একটু নিজে শক্ত হন। আপনার এনার্জিটা আপনি দেবেন না, আপনার নিজের এনার্জি নিজের কাছে রাখুন, রেখে নিজের দিকে ফোকাস দিন। তাহলে দেখবেন উনি তত তাড়াতাড়ি ফিরবেন আপনার কাছে। আর আপনি যদি মনে করেন যে আপনি বারবারই ওনার কথা মনে করছেন, ওনার কথা ভাবছেন, তাহলে কিন্তু উনি ফিরবেন না। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে আপনাদের গাইডেন্স কার্ড। সান কার্ড এসছে, ভালোবাসার কার্ড এসছে। এখানে একটা যে ভালোবাসাটা কিন্তু দীর্ঘদিনের, সেটা আপনাদের কলেজ লাইফের হতে পারে, স্কুল লাইফের হতে পারে, ছোটোবেলার হতে পারে, অনলাইনে হতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো সময়ের হতে পারে আপনাদের। সেই সম্পর্কটার জন্য উনিও চিন্তা করছেন। এই সম্পর্কটা নিয়ে যখন আপনিও কষ্ট পাচ্ছেন, উনিও কিন্তু মনে মনে ভাবছেন যে আপনার সাথে যে কাজটা করেছেন হয়তো ঠিক করেননি। এগুলো কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। তো সান কার্ডে আসা মানে এবার আপনাদের নতুন করে অনেক কিছু শুরু হবে বন্ধুরা। সব কিছু আপনার কর্মের দিকে, আপনার যদি ব্যবসা থাকে, কোনো ছোটোখাটো ব্যবসা থাকে, দেখবেন সেটাতে আপনি গ্রোথ করছেন। আপনার রিলেশনশিপ দিক দিয়ে যদি উনি না আসে, দেখবেন ওনার থেকে বেটার কোনো মানুষ আপনার জীবনে চলে আসছে। এই জায়গাগুলো না আপনারা একটু বুঝে চলুন তাহলে, আর চারদিকে চোখ কান খোলা রেখে চলুন, তাহলে দেখবেন আপনারা এখান থেকে কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবেন। তো আজকে ভিডিওটা কিন্তু এইখানেই রাখবো, অনেকটা বড় হয়ে গেল কথা বলতে বলতে। যে ভিডিও করি তার থেকে হয়তো 2-4 মিনিট বেশি হয়ে গেল। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর আমার পাশে থাকবেন এইভাবে। কমেন্ট বন্ধুরা করবেন, একটা লাইক কমেন্ট করতে আপনাদের কোনো কষ্ট হয় না, সময়ও লাগে না। যখন ভিডিওটা দেখবেন একটা লাইক করে তবে দেখবেন, ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবেন। কারণ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলতে অন্তত আপনাদের কোনো কষ্ট হবে না। আমাকে নাইবা দিলেন ধন্যবাদ, আমাকে দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি থ্যাংক ইউটা অন্তত ইউনিভার্সকে জানান। তাই যারই ভিডিও দেখবেন একটা থ্যাংক ইউ ইউনিভার্স দেবেন, একটা লাইক করবেন। আপনাদের কাছে এটা অনুরোধ আমার। কারণ দেখুন, ইউনিভার্সের যেটা আমাদেরকে দিয়ে বলান, আমরা কিন্তু সেটাই আমাদের কাছে চলে আসে, আমরা কিন্তু সেটাই বলি। ঠিক আছে, তো প্রত্যেকটা ট্যারো রিডারদেরই যেখানেই দেখবেন সেখানে কিন্তু এইভাবেই আপনারা করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন কিন্তু, হ্যাঁ। আর আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে। টাটা।